ট্রেন নির্মাণ কাজে এবার ব্যাপক অনিয়ম, ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ খণ্ডন করলেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর আরডি দপ্তরের অধীনে MGNREGA প্রকল্পে বরাদ্দকৃত অর্থে আরসিসি ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ কদমতলা আরডি ব্লকের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিজিতি দাসের বিরুদ্ধে, এবং কেননা ওনার তত্ত্বাবধানে এই আরসিসি ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে দীর্ঘ প্রায় 1 বছর পূর্বে, কিন্তু আজও সমাপ্ত হয়নি সম্পূর্ণ কাজটি। অর্ধ সমাপ্ত করে রেখেছে ইঞ্জিনিয়ার। ফলে একদিকে যেমন স্থানীয় মানুষের যাতায়াতের ব্যাঘাত ঘটছে, অন্যদিকে বৃষ্টির জল জমে বাড়ি ঘরে প্রবেশ করছে, আর এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, এমনটাই অভিযোগ তুলেছে। এই দুর্ভোগ পোহাতে সেখানে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকার সিডিপিও অফিস সংলগ্ন রাম ঠাকুর পাড়ায় করুণানাথের বাড়ি থেকে হিরণময় দেবনাথের বাড়ি পর্যন্ত যাতায়াতের 150 মিটার রাস্তাটির জন্য আরসিসি ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছিল প্রায় বছর খানেক পূর্বে, কিন্তু আজ পর্যন্ত তা সমাপ্ত হয়নি, এমনটাই অভিযোগ। কি রয়েছে বিস্তারিত শুনুন। বলতে আমি তো সবসময় কাজ অবজার্ভ করছি, অবজার্ভ করি আমি দেখছি আমার অবজার্ভে সবকিছু ঠিকঠাক আসলো। আর কাজটা বন্ধ আছিল বলতে আমরা অল ত্রিপুরাতেই আমরা রোডের সমস্যা চলতে আরডি ডিপার্টমেন্টে, যার জন্য রড আসছে না দেখে আমার কাজটা বন্ধ আছে। রড আইসে আজকে আমরা ওখানে স্টোরেজ জানাইছে, রড আইসে এর মধ্যে আমরা কাজটা শুরু করি। কাজটা আরম্ভ হইল জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারি মাসে, যখন দিকে আমার খেয়াল হইতেছে না, তখন 2025 এটা 150 মিটার, এটা আছে গিয়া 7,11,000 টাকা, 7,11,000 টাকা সামথিং, ধরুন 48 টাকা ওইরকম। ঠিক আমার কেউ করতেছে না, খেয়াল করতেছে না। এটা আরডি ডিপার্টমেন্ট, দেখেন আমার অভিজ্ঞতা তো আমি টাইম টু টাইম এটা অবজার্ভ করছি, এটা দেখছি যতটুকু প্রপোর্শন দেওয়ার কথা তো সব কিছু দেওয়া হয়েছে। এটার ব্যাপারে তো আমার মধ্যে তো সব কিছু ঠিকঠাক আছে। সেটা তো আমার রোড শেষ হয়ে যায়, উপরে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা তো দিতে পারেনি, কারণ রড ছিল না। রড না থাকায় আমাদের চলন্ত রড শেষ হয়ে যায়, আমরা উপরের টাকাটা দিতে পারিনি। টাকাটা না দেওয়া যে নিজের সাইটের রডগুলো একটু বের হয়েছে। আমরা তো এখন রোড এসে গেছে, রোড এসে গেলে আমরা ধরেন আরো 15 দিনের মধ্যে কাজটা শেষ করে দেবো। বিজিত দাস কি অর্থাৎ 7,11,467 টাকার ওয়ার্ক অর্ডার, আর এই কেন্দ্র করে অভিযোগের পাহাড় গড়েছে এলাকাবাসীরা। অবশ্য কাজটি শুরু থেকেই নাকি অতি নিম্নমানের হচ্ছিল, তাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মূলে বেশ কিছুদিন বন্ধ ছিল কাজটি। তাছাড়া বিগত দিনে বিষয়টি নিয়ে ঠিকাদার ইঞ্জিনিয়ারের সাথে স্থানীয়দের ঝামেলাও বেঁধেছে, তখন কাজটি বন্ধ রাখতে বাধ্য হয়েছিল সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার, কিন্তু পরবর্তীতে স্থানীয়দের দাবি অনুযায়ী সঠিকভাবে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে পুনরায় শুরু হয় এই কাজ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।